একটি ইসলামী দল একজন হিন্দুকে তাদের দলের মনোনয়ন দিয়েছে, এটা জায়েজ আছে কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে হিন্দু আছে কিনা? তো তাদের পক্ষ থেকে দুই একজন নেতা হওয়া দরকার নাই? তাহলে সংসদে হিন্দুদের পক্ষে কথা বলবে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ইসলামের প্রচার করেছেন, সেখানে উনার দলের মাঝে যারা ছিল তাদের মাঝে আবু তালেব ছিল না? নবীজির ইসলাম প্রচারে আবু তালেব সহযোগিতা করছে কিনা? বিভিন্ন জায়গায় সাথে গেছে কিনা? নবীজিকে আশ্রয় দিছে কিনা? আবু তালেব কি মোমেন? কথা কি বুঝতেছেন আমার? আবু তালেব কি মোমেন? কিন্তু ইসলাম প্রচারে তারও কন্ট্রিবিউশন আছে। ইসলাম যখন বিজয়ী হয়ে গেছে মদিনা যাওয়ার পর, তখন আর অমুসলিমের সাহায্য লাগে না, ইসলাম তো তখন বিজয়ী। কিন্তু বিজয় হওয়ার আগ পর্যন্ত সহযোগিতা লাগছে, যেমন আবু তালেবের সহযোগিতা রাসূল রিসিভ করেছেন, নিয়েছেন। তা আমাদের দেশে কি ইসলাম বিজয়ী হয়ে গেছে? এই জন্য আমাদের দলেও, আমাদের ইসলামওয়ালাদের কাছেও দুই একজন আবু তালেব দরকার আছে না নাই? তবে ইনশাআল্লাহ ইসলাম যখন বিজয়ী হয়ে যাবে, ইসলামের মাঝে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবার জন্য ইনসাফপূর্ণ ব্যবস্থা আছে। ইসলাম আসলে সব ধর্মের মানুষ শান্তিতে থাকতে পারবে। আল্লাহ তাআলা একবার জিবরিল আমিনকে ওহী করলেন, জিবরিল যাও অমুক এলাকায় গিয়ে এলাকা অধিবাসী সহ উল্টিয়ে দাও। অপরাধের কারণে জমিন উল্টানো হয়েছে, এমন ঘটনা কি পৃথিবীতে আছে? বলেন না, বলেন না আছে? এখনো জর্ডানে আছে, লুত সাগর, ডেড সি, পুরা উল্টাই দিছে আল্লাহ। জিবরিল আমিনকে বললেন, ও আল্লাহু ইলা জিবরিল আন আকলিব মাদিনাতা কাযা বিহালিহাম, অমুক এলাকা অধিবাসী সহ উল্টায়া দাও। জিবরিল আমিন গেলেন, যাই আল্লাহ তাআলাকে বললেন, খোদাম এলাকা তো উল্টাইতে আমি এসেছি। ফিহিম আবদাকা ফুলানা ইন্না ফিহিম আবদাকা ফুলানা লাম ইয়াসকা তরফাতা আইন, তবে তাদের মাঝে আমি তোমার একজন বান্দা পাইছি, যেই বান্দা জীবনে এক সেকেন্ডের জন্য কোনো গুনার কাজ করে নাই। তোমার একজন আবেদ বান্দা পাইছি, সারাক্ষণ ইবাদতে মশগুল। আল্লাহ, এখন জমিন যদি আমি উল্টাই, হেও তো গজবের মাঝে পড়ে যাবে। এখন আমি হেরে কি করতাম? জিবরিলের 600 ফাঁকা আছে। কয়শো? একটার মাঝে টুপ করে বয়ে রাখলে পারে না? আল্লাহ বললেন জিবরিল আকলিবাহা আলাইহি ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতান কাত্তু। ও জিবরিল, এই জমিনটা আগে তার মাথার উপরে উল্টাও। আকলিভা আলাইহি, তার উপর উল্টাও। ওয়া আলাইহিম, এবং তাদেরকে শামিল রাখো, অন্যান্য মানুষকেও শামিল রাখো, আগে তার উপরে উল্টাও এবং তাদেরকে শামিল রাখো। কোন কারণ? কোন কারণ? ও জিকিরওয়ালা, ও হাজি সাহেব, ও নামাজি, বাংলাদেশের অবস্থাও ভালো না। আমার রাসূল আল্লাহকে বলছে, আল্লাহ আমার উম্মতকে জমি দশায়া একসাথে গজব দিয়া ধ্বংস করিও না। নবীর দোয়ার কারণে আমরা বেঁচে গেছি, না হয় আমাদের অবস্থাও মোটেও ভালো না। জিবরিল আমিনকে আল্লাহ ব্যাখ্যা করে, ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতান কাত্তু, কারণ হলো এই লোকটা জমিনে অন্যায় দেখেছে, কিন্তু কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে চেহারা লাল করে দাঁড়ায় নাই। শুধু নামাজ আর জিকির এটা খলিফার কাজ না। খলিফার কাজ হলো সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। তুমি সৎ কাজ একা করবা না, সমাজের লোকদেরকেও সৎ কাজের কথা বলতে হবে। অন্যায় একা পরিত্যাগ করলে চলবে না, সমাজে অন্যায় হতে দেয়া যাবে না। এই লোকটা বাধা দিত না, তার মতো আমার বান্দা লাগে না, তারে আগে মাইরা লাও। তাহলে এখন বাংলাদেশকে নিয়ে আবার ভাবুন, 54 বছর তো চলে গেল, আমরা তো আল্লাহর আইনি দেশটা সাজাতে পারি নাই।
এবার সুযোগ এসেছে, রামেরাও নাই বামেরাও নাই। জুলাই বিপ্লবের পর হাসানুল কেন, রাশেদ খান মানান, আপনার মুজাহিদুল ইসলাম সেলিম, যারা নিজদেরকে লেফটিস্ট পরিচয় দিত, বামপন্থী বলতো, আলহামদুলিল্লাহ তারা এখন নাই। কেউ গর্তে ঢুকেছে, কেউ জেলে ঢুকেছে, কেউ দিল্লি পালিয়ে গিয়েছে। তাদের দোসররাও নাই। এখন তো দেশটা বিসমিল্লাহওয়ালাদের হাতে। জিয়াউর রহমান বিসমিল্লার পক্ষের লোক, ঠিক কিনা? আর আমরা হুজুররা তো শুধু বিসমিল্লাহ না আউযুবিল্লাহ সহ পুরা কোরআনের পক্ষের লোক। তাইলে এখন দেশটা তো ইসলাম আলাদের হাতে। এবার যদি আমরা মাথা তুলে দাঁড়িয়ে যাই, হতে পারে আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে। আল্লাহর খেলাফত জমিনে যদি কায়েম হয়, কোরআনের আইন কায়েম হয়, আমাদের লস হবে না লাভ হবে? আমরা ঘরের দরজা খুলে ঘুমাবো, চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ এখন চোর ধরে জেলে দাও, তখন আইন হবে চোর ধরে হাত কেটে দাও। জেলে দিলে লাভ নাই, চোর ডাকাইত হইয়া বাইর হয়। জেলে যে 6 মাস থাকে, 6 মাসে হেতে ডাকাইত হয়, তারপরে বাইর হইয়া আবার চুরি করবো, আবার ডাকাতি করবো। আর যদি হাত কেটে দেন, তারের মতো সোজা হয়ে যাবে। তবে ইসলাম এসে হাত কাটবে না, ইসলাম এসে দারিদ্রতা দূর করবে, জাকাত চালু হবে, গরিব আর থাকবে না। হযরত ওমর কি জাকাতের টাকা কাঁধে নিয়ে উনার লোকদেরকে হাঁটাতেন না? জাকাত খাওয়ার লোক পাওয়া যাইতো? গরিবের বাড়িতে হযরত ওমর নিজের কাঁধে কইরা আটার বস্তা নিয়ে যেত। ইসলাম আসলে জাকাত চালু হবে, গরিব থাকবে না। আর জাকাত চালু হইলে দরিদ্রতা না থাকলে এমনি চুরি কমে যাবে। এরপরও যারা স্বভাবে চুরি করবে, তাদেরকে আমরা ছাড় দেব না, হাত কেটে দেওয়া হবে। মাদক থাকবে না। কেন মাদক থাকবে? আচ্ছা বলুন তো, পেটের ক্ষুধায় কেউ মদ খায়? তো নিশ্চয়ই মদ খায় ফাও, কারণ সারা খায়। কোন কারণে খায় নিজেও জানে না। আমি জিজ্ঞাসা করি 2-1 বিড়িওয়ালারে, যারা খাড়ায় খাড়ায় বিড়ি খায়, কথা বলার সুযোগ পাইলে বলি, ভাই এত কষ্ট কইরা খাড়ায় খাড়ায় বিড়িটা টানতাছেন, অনেকক্ষণ লাগাই দেখলাম, হুজুর শরম লাগে, মুখ লুকায়। বলি না মুখ লুকায় না, বলেন তো বিড়ি খাইলে কি কি উপকার আছে? আচ্ছা বিড়ি খাই না 2-1 আজকের মাহফিলে নাই, যে 2-1টা উপকার কইতে পারবেননি যে খাইলে এই উপকারটা হয়? কেন যে খায় নিজেও জানে না, বরং দুধ বেচা বিড়ি খায় এমন লোক আছে না? গ্রামে কিন্তু আছে। সকালবেলা হে গরু 1 কেজি দুধ দেয় বেচালায়, বেচছে আবার আইতে বিড়ি বান্ধব আনতে বাড়ি যায়। এ দুধের টাকা দিয়ে বিড়ি কিনছে। আজীব মানুষ। তো যারাই মদ খায় কোনো কারণ নাই, কারণ সারা খায়, ফাও ফাও খায়, সঙ্গ দোষে নষ্ট হয়েছে। ছোটকালে এমন লোকের সাথে মিলছে, আস্তে আস্তে মদখোর হয়ে গেছে। আমরা 6 মাসে মদ বাংলাদেশ থেকে তাড়াইয়া দেব ইনশাআল্লাহ। 80 বেতেরান চালু করো, এমনি তারার মতো সোজা হয়ে যাবে। এদেশ ইসলাম এস্টাবলিশড হোক, আল্লাহর খেলাফত কায়েম হোক। আপনারা চান কি না? দরকার আছে না নাই? নয় আল্লাহর কোনো লস নাই, লস কার? আপনার। আপনি খলিফার জায়গা থেকে ছিটকে পড়ে যাবেন, সবাই নিচে চলে যাবেন। খেলাফতের দায়িত্ব ভুলে যেও না। ভুলে গেলে উপায় নাই, উপায় নাই। আল্লাহরে দোষ দেয়া যাবে না যে আল্লাহ আমাদেরকে সম্মান দিছিল, এখন বেজ্জতি করলো কেন? কারণ তুমি খেলাফতের দায়িত্ব পালন করো নাই, তাই তোমার বিপদ। এবার আমি সংক্ষেপে একটা প্রশ্ন করে বাকি কথা বলবো। আল্লাহর কাছে সম্মানিত থাকতে চাইলে খলিফার দায়িত্ব পালন করা দরকার আছে না নাই? খলিফার দায়িত্ব কি আমি একটু পরে বলতেছি। এখন আল্লাহর দোষ এই জন্যই আমরা দেব না। আল্লাহ তো আমাদেরকে বানাইয়া নিচে রাখছিল না উপরে রাখছিল? তো নিচে তো আপনি না ফিরা গেলেন, আপনি দায়িত্ব পালন করেন না। আপনি সুদ খান, আপনি ঘোষ খান, আপনি মানুষ ঠকান, আপনি বইয়ের মহারানা দেন না, আপনি বইনের হক দেন না, আপনি আল্লাহর কোরআনের আইনের পক্ষে কথা বলেন না। আপনি তাদেরকে ভোট দেন যারা নেতা হওয়ার পরে দেশের টাকা চুরি কইরা বিদেশে বাড়ি বানায়। আপনি তাদের কর্মী, তাদের ভোটার যারা আল্লাহর আইনে দেশ চালায় না। তারা সংবিধান, বাংলাদেশের পবিত্র সংবিধান করতে থাকে। এমন সংবিধান তো 72-এ লিখছিল ডক্টর কামাল মিয়া, যে সংবিধানে বিসমিল্লাটাও ছিল না, ঠিক না? ওই সংবিধানে বিসমিল্লা ঢুকাইছে কেডা? আমাদের জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমতুল্লাহি আলাই, উনি বিসমিল্লা ঢুকাইছে।
তাহলে এই বিসমিল্লাহ ঢুকানোর আগে সংবিধানে বিসমিল্লাহ ছিল না। এবার বলুন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যে শুধু বিসমিল্লাহ ঢুকাইছেন, চোর ধরে হাত কাটো, এটাও তো ঢুকাইছে না? ঢুকায় নাই? মদ খাইলে 80 বেত লাগাইতে হবে, এটা কি ঢুকাইছিল? জেনা করলে 100 বেত লাগাইতে হবে, এটা কি আল্লাহর কোরআনের আইন না? এটা কি জিয়াউর রহমান ঢুকাইছিল? শুধু বিসমিল্লাহটাই ঢুকাইছে। আর উনি আসছে বেশি ঢুকায় নাই। কেন ঢুকায় নাই উনার জবাব আল্লাহর কাছে উনি দেবে, কিন্তু বিসমিল্লাহটা ঢুকাইছে। আর উনার আগে যারা ছিল হেরা বিসমিল্লাহ 54 বছর এইটা দিয়ে চলতেছে। আল্লাহর খলিফা যদি তুমি হও, এই জমিনে খলিফারা বেঁচে থাকতে ব্রিটিশ আইনে বাংলাদেশ চলতে পারে না। আমরা কার গোলাম? কার গোলাম? তাহলে গোলাম তাইলে আল্লাহর আইন না মানে নাকি গোলামি থাকে? আওয়াজ দিয়ে বলুন, যদি আমরা আল্লাহর গোলাম হই কার আইন মানবো? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। তো ব্রিটিশ আইন চললে আল্লাহর গোলাম কেমনে? তুমি তো ব্রিটিশের গোলাম। চিন্তার মাঝে পরিবর্তন আনো দোস্ত। এজন্য আলহামদুলিল্লাহ আমরা কিছু মানুষ আছি যারা আমরা গত 17 বছরে এত জুলুমের কালেও আল্লাহর গোলামির কথাই বলেছি, আল্লাহর আইনের কথাই বলেছি, যার কারণে তো মনোহর দিয়ে আসতে পারি নাই, ঠিক না? এই যে আমি আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করে নিলাম, আমার বাপের কথা একবার কইছি, আমার দাদার কথা কইছি। তো গত 15 বছর যাইতে দিলা না, 12-14 বছর আল্লাহর কথাই তো কইতাম, কারণ তারা আল্লাহর কথা বলা পছন্দ করতো না। আমার এই শরীফ ভাই আমার মাহফিল নিছে 2 বার নিছে। একবার তো মনে ফ্যান্ডেলও করে লেছিলেন নাকি? ফ্যান্ডেল বানালাইছে, তাও দেয় নাই। ভাই আমার কাছে গেছে, আমার ঢাকায় আমার জুমা মসজিদে গিয়ে উনি আমার পথ ভাড়া দিয়ে আসছে। আমি বললাম যে ভাই লাগবো না। কই রাখেন হুজুর। আমি বললাম যে আপনি পারবেন না, পথ ভাড়া দিয়ে কোনো লাভ নাই, ওই জালেমরা দেবে না কথা বলতে আমাকে। উনি বলছে হুজুর পারমু ইনশাআল্লাহ। আমি কইলে পারলে তো ভালাই, আমি তো যেতেই চাই, আমি তো আল্লাহর কথা বলতে চাই। এই মনোহরদীর মানুষ আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি, যাব না কেন? কিন্তু শেষ পর্যন্ত আগের দিন ওনাকে প্রোগ্রাম বাতিল করে দিয়েছে, না হবে না। আল্লাহর কোরআনের কথা আল্লাহর জমিনে বলতে দেওয়া নাই, আল্লাহ এটা পছন্দ করে নাই। আল্লাহর বাংলার জমিনে আল্লাহ তোমাদেরকে থাকতে দেয় নাই, দেশ ছেড়ে পালাতে হয়েছে। এগুলো আল্লাহর গজব তোমাদের উপর, তোমাদের হাতে কাম। আমার বন্ধু আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন, আমাদেরকে আল্লাহ তাআলা বানাইয়া রাখলেন সব মাখলুকের উপরে, আমরা ফেরেশতাদের উপরে। এটাই তো দুনিয়ার নিয়ম, যে যত উপরে থাকে যদি সেখান থেকে পড়ে যায় তত নিচেই যাবে। কেউ যদি 10 হাত উপরে ওঠে ওহানতে পড়ে, কয় হাত নিচে যায়? আচ্ছা কেউ 20 হাত উপরে ওইটা পড়লে, 100 হাত উপরে ওইটা পড়লে, এটা নিয়ম তো। আরে ভাই আপনারা আমি 100 হাত উপরে তুলছিলাম, তা আপনি ফরেন কেন? আল্লাহ তো সবার উপরে তুলছিল। এটা দুনিয়ার নিয়ম ভাই। আপনি যদি রিক্সায় চড়েন, সাইকেলে চড়েন, রিক্সার যাত্রী আর প্রাইভেট কারের যাত্রী দুজনের সম্মান একরকম না। যে সাইকেল চালায় অফিস করে আর যে মোটর সাইকেল চালায় অফিসে যায়, দুইজনের স্ট্যাটাস একরকম না। আপনি দেখবেন যে আপনি একটা সাইকেল লয়ে চা দোকানে যান, চা দোকান থেকে কেউ আপনারা সালাম দিয়ে আগাই আসবে না, সবাই চাইয়ে থাকবো আইসে আরে। কিন্তু এটা মোটর সাইকেল লয়ে গেলে 2-4 জন চাইবো কেডাইছে রে। প্রাইভেট কার থেকে নামলে দেখবেন দোকানদারও কইবো ভাই আইয়েন আইয়েন আইয়েন, 2-1 জন চা খাওয়ার জন্য শেয়ার সেরা দি খারাই যাব। আরে ভাই দাম বেড়েছে, দাম বেড়েছে। যদি আপনি রিক্সা থেকে পড়েন তাহলে হাত পা মস্কিতে পারে, ভাঙতেও পারে, মরবেন না। সাইকেল অ্যাক্সিডেন্ট করলে মানুষ মরে না, ব্রেক দিয়ে খারাইয়া যায়, দাম কম, ঝুঁকিও কম। কিন্তু মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করলে 8 ঠ্যাং ভাঙে, দাম বাড়ছে, ঝুঁকি বাড়ছে। প্রাইভেট কারে উঠলে দাম আরও বাড়ে, অ্যাক্সিডেন্ট করলে মইরা যায়, ঝুঁকি বাড়ে। আর বিমান যদি কেউ নিজে কিনে তাহলে তো সারছে কাম, পার্সোনাল হেলিকপ্টার আছে, আর মরলে লাশও পাওয়া যায় না, ফুইরা ছাই হইয়া যায়। যত উপরে উঠবা তত সাবধান থাকবা। আমরা গ্রামের মানুষ, আমরা গ্রামের মানুষ,
আমরা সকালবেলায় ফান্তা ভাত খাওয়ার অভ্যাস আছে না কারো কারো? আছে। আমরা সকালবেলায় ফান্তা ভাত খাইয়া কাজে কর্মে যাই। তখন ফান্তা ভাতের চাল, ওটার দাম কত? 35 টাকা কেজি, 40 টাকা, 50 টাকা কেজি। সকালবেলা উইটা আপনার বউ দেখলো পান্তা ভাতের কিছুটা হালকা গন্ধ গন্ধ লাগে, কলে নেবে, 3-4টা বার পানি দিয়া ধোয়া দেবে, গন্ধ শেষ, লবণ মরিচ দিয়া সুন্দর করে খাওয়া যায়। পান্তা ভাতের চাল 12 বার ধুইলে আস্তে করে ভাতের গন্ধ চলে যায়, কারণ তার দাম তো চাইলের কেজি 40। কিন্তু বিরিয়ানি অথবা পোলাও যদি পয়সা যায়, বিরিয়ানি ফসলি কি দুইয়া খাওয়া যায়নি? কারণ এর কেজির দাম 95 টাকা। চাইলের দাম বেশি না, দামি জিনিস তো পচলে আর খাওয়া যাবে না। আল্লাহ উপরে রাখছে, উপরে সব মাখলুকের উপরে, আমরা নিচে নামতে চাই না। এজন্যই তো আমরা বলি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানতে পারি না। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর খেলাফতে বাংলাদেশ চলা লাগবে। আমার ভাই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে খলিফা বানালেন আমাদের, বানাইয়া এবার বলতেছে তোমরা জমিনে আমার খেলাপথের কাজ করো, খেলাপথের কাজ করো। আল্লাহর খেলাপথ মানে হলো আল্লাহ যে বিধানগুলো দিছে, বিধানগুলো সমাজে কায়েম করো। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহ, তোমরা জমিনে আমার দিন কায়েম করো, এ নিয়ে পরস্পর মতবিরোধ করিও না। আপনাদের দেশে দেখবেন যে বিভিন্ন ফিস সাহেবের খলিফা আছে। এই মনোহরদী এলাকায় আসেনি? সরমনার খলিফা আছে, এরপরে জৈনপুরের খলিফা আছে, সরসিনার খলিফা আছে, মুরিদ আছে না বিভিন্ন দরবারে আছে। এই ভাই চিনি সারা হবে, হ্যাঁ, চিনি যুক্ত চা নয়, চিনি সারা দিয়া। আপনি দেখবেন যে যারা মাইজ ভান্ডারের খলিফা, তাদের ঘরে ঢোল থাকে, তবলা থাকে, কারণ মাইজ ভান্ডার শরীফে ঢোল তবলা আছে না নাই? তো ফির হয় যেমন, খলিফা হয় তেমন। আচ্ছা, সরসিনা গেলে ওখানে কি ঢোল তবলা পাওয়া যায়? সরমনে পাওয়া যায়? কারণ সরমনায় ফিরের বাড়িতে ঢোল নাই, মুরিদের বাড়িতেও ঢোল নাই। যে ফির 5 কল্লি টুপি মাথায় দেয়, দেখবেন তার মুরিদেরাও 5 কল্লি টুপি মাথায় দেয়। এটাই নিয়ম। খলিফার সাথে পীরের সাথে মুরিদের মিল থাকে, কাজের মিল থাকে। যেই দরবারে লাফাইয়া লাফাইয়া জিকির করে, ওই দরবারের খলিফা এবং তার মুরিদরাও লাফাইয়া লাফাইয়া জিকির করে। সসিনার যারা মুরিদ, দেখবেন যে তারা আমাদের মতো কলারওয়ালা জামা গায়ে দেয় না, নর্মালি কলারবিহীন, এবং এখানে একটা এরকম করে থাকে। আমরা যারা ফির মুরিদ না, আমি আমার মতো টুপি, আমার অনেক রকমের টুপি আছে, কিন্তু দেখবেন যে যেই পীর 5 কল্লি মাথায় দেয়, তার মুরিদেরা কেউ 1 কল্লি বা আমার মতো টুপি মাথায় দেয় না। খলিফারা ফিরকে অনুসরণ করে। এবার চিৎকার করে বলুন তো, যদি দুনিয়ার ফিরকে তার খলিফা এত মানে, আমরা যে আল্লাহর খলিফা, তার আইন জমিনে মানা দরকার আছে না নাই? কিন্তু জমিনে কি আল্লাহর খেলাপথ চলছে? আহা, ইসলাম সে তো পরশ মানিক, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে, তোমরা সৃষ্টির মাঝে সেরা, আমি তোমাদেরকে খেলাফতের দায়িত্ব দিলাম। সেটা হলো তোমরা সৎ কাজের আদেশ করো, যেখানে অন্যায় দেখো সেখানে প্রতিবাদ করো। এটা আল্লাহ বলছে আমাদেরকে খলিফা হিসেবে তার দেয়া দায়িত্ব। এখন আমরা কি করলাম? আমরা আলহামদুলিল্লাহ সৎ কাজ মোটামুটি করি, কিন্তু অসৎ কাজ দেখলে আমরা বাধা দিতে অনেকে চাই না, আমরা এড়াইয়া যাই। 54টা বছর যারা দেশ চালাইল, তারা আল্লাহর আইনে কেউ চালাইল না।
বরং তাদেরকে আমরা দেখি দেশের টাকা বিদেশে পাচার করে। তারা আঙ্গুল ফুল এক একজন কলা গাছ না, এখন হয় বট গাছ, তাল গাছ। তারা 2 নাম্বারই করে। তাদেরকে আমরা দেখেছি, তারা মদ খায়, তারা গাঁজা খায়, তারা অনেকে আছে সুদখোর, তারা অনেকে ঘুষখোর, তারা অনেকে চাঁদাবাজ, ঠিক কি না? এগুলো দেখার পরেও আমরা তাদের বিরুদ্ধে কথা বলি না, উল্টা আরো কেউ কেউ তাদের পালে হাওয়া দেই। আহা, মানুষ মাঝে মাঝে জিওগ্রাফি চ্যানেলে কিছু দৃশ্য দেখায়, জঙ্গলের দৃশ্য। দেখবেন যে একটা হরিণকে 2-3টা বাঘে মিলে তারা পিছন দিয়ে দাওয়া করছে, দৌড়াচ্ছে। হরিণের ওজন হলো 10 কেজি, 12 কেজি ওজন, 15-20 কেজি, 30 কেজি। এর চেয়ে বড় হরিণ আছে খুব কম। প্রায় গুলো দেখবেন ছাগলের চেয়ে একটু বড়, ঠিক না ভাই? হরিণের সাইজে নরমালি ছাগলের চেয়ে একটু বড় হয়। একটা বাঘের ওজন তো 3 মণ 4 মণও আছে। আচ্ছা, 4-5টা বাঘে মিললে একটা হরিণ দেখাইলে বাঘে কদ্দূর পড়বো? প্রত্যেকটার বাঘে কতটুকু পড়বো? 2 কেজি তো পড়বো না। কিন্তু দেখবেন যে 5টা বাঘ, 7টা বাঘ, 10টা বাঘ একটা হরিণকে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। যে কয়টা বাঘ সামনে পায় সবাই শুধু দৌড়ায়। আচ্ছা, 2-1টা বাঘ কি একটু প্রতিরোধ করতে পারে না জঙ্গল থেকে বাইর হইয়া, যে আরে ছোট্ট একটা প্রাণী, ওরা রাত দৌড়াইস না, একটু থামতো? একটা বাঘও এটা করে না, কারণ তারা পশু, তাদের বুঝ নাই। এজন্য তারা অন্য বাঘকে থামায় না, এই সিস্টেমে নাই। এবার বলুন তো, বাঘে যখন হরিণ রে দৌড়ায় তখন কি অন্য কোনো প্রাণী এসা বাঘের বাধা দেয়? ওখানে কি বাল্লুক নাই? ওখানে কি গয়াল নাই, গেরিলা নাই? সেখানে কি শিয়াল নাই, বানর নাই? কত প্রাণী তো আছে। কোন প্রাণী কি এসে বাধা দিছে যে ছোট্ট হরিণ খাইস না, ও বাঘেরা সব কেন করস না? কারণ তারা পশু। এবার জমিনে কিছু জালেম আছে, কিছু হারামি আছে, কিছু জাহেল আছে, যারা জমিনে জুলুম করে। আপনি দেখার পরও বাধা দেন না, আপনিও আর একটা পশু। উলাইকা কাল আনআম, শব্দ আমার ন, আল্লাহ। অন্যায় দেখলে চুপ থাকবেন? আপনি তো মুমিনই না, কিসের খলিফা আপনি? মানুষ মানে খলিফা নয়, খেলাফত যে মানে সে খলিফা। কারণ যে ফেরাউন, সেও কিন্তু আদমের সন্তান, সে কি খলিফা হইছে? নমরুদ কি খলিফা হইছে? খেলাফতে ধারে কাছে তো যায় নাই, বরং খলিফাদেরকে আরো হত্যা করছে। রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া যুবতী একটা মেয়ে কাঁদে। তো পাশ দিয়ে আপনি যাচ্ছেন, আপনি দেখে চিনলেন, কেডা গো? ওমা, মরিয়ম নি গো, আপনার স্বাস্থ্য বোন। তুই রাস্তাঘাটে কান্দস কেন? মরিয়ম বলল, ভাইজান, আব্বা মারা গেছে 10-12 বছর হইল। এখন আপনার বোনজামাই আমারে কইছে যে ছেলের একটু বিদেশ পাঠামো, তোমার যে জমিটা পাওনা আছে তোমার বাইরে কও, বেচা টেচে একটু কিছু টাকা পয়সা দিতে। তো আমি সকালবেলায় আসছিলাম, বাইরে কইলাম যে ভাই, আব্বার জমি তুমিও তো পাও আমিও পাই, তো আমার ভাগটা একটু আমারে দেও। বলার সাথে সাথে আমার ভাই আমারে চোখ রাঙ্গাইয়া এমন গালি গালাস, শেষ পর্যন্ত বলছে তুই বাইর না, ধাক্কাইয়া বাইর করে দেবো। ভাই জাগা জমি তো দিলই না, উল্টা বইকে আমার বাইর করে দিছে। এখন যদি বাড়ি যাই, জামাই বইকে আবার বাইর করে দেবো। আমি জামু কই, এই জন্য পথে খাড়ায় খাড়ায় একটু কাইন্দা নিজের একটু হালকা করতেছি, আমি কাঁদতেছি। স্বাস্থ্য ভাই যদি বলতো এটা কি মগের মুল্লুক? তোর বাবার সম্পত্তি তুই ফাস, তোর ভাইও পায়, তো তোর ভাই তোর জমি দিব না কেন? দেব না, চল আমি জিগাই। যদি না দে 2-4 জনকে লইয়া যামু, এলাকার মেম্বার চেয়ারম্যানরে লইয়া যামু, তাহলে হয়তো আপনি অন্যায় প্রতিরোধকারী। এটা খলিফার দায়িত্ব। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কিন্তু আপনি স্বাস্থ্য ভাই, আপনি মনে মনে কি বললেন? এই বেডির লেগে আমি আমার স্বাস্থ্য ভাইয়ের লগে ঝগড়া কইরা শত্রু অমুকেন। এই জন্য আপনি মনে মনে নিজের বুঝাইলেন, যা হেরা ভাই বোনের ব্যাপার, আমি নাক গলানো দরকার। এই অন্যায় দেখার পরও তুমি চুপ, আস্তে করে তুমি চলে গেলে। যাওয়ার সময় বলে গেলে, মার পেটের ভাই জমি দেয় না, ও মারিয়াম আমার কি করার আছে বল বোন, আমি গেলাম।
মিনিট দুয়েক পরে এলাকার মেম্বার সাহেব যাচ্ছে এখান দিয়া, ইনিও মেয়েটাকে চিনে, পাশের বাড়ির মেম্বার। একই কথা, কাদোস কেন? মেয়ে জবাব দিল। আর মেম্বার সাহেব তখন মনে মনে ভাবে, এখন বেড়ির পক্ষ নিয়ে যদি বাইয়ের কাছে যায়, আগামী নির্বাচনে ভোট আমারে দিব না। তো আমি অযথায় মাইয়ার পক্ষ নিয়ে আমি ভোট আরামু। অথচ বলুন তো, যারা প্রতিনিধি, সমাজের নেতা, অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো দরকার আছে না নাই? কিন্তু মেম্বার সাহেব ভোটের চিন্তা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর চিন্তা নাই। তুমি আল্লাহর খলিফা না। আস্তে করে বলে দিল মারিয়াম, মায়ের পেটের ভাই, তোরে যদি জমি না দেয় আমি কি করতাম? বল বল কি করতাম? তোর ভাইটা বড্ড খারাপ মানুষ, আমি গেলাম। সমাজে হাজারো অন্যায় দেখার পরে তুমি চুপ করে থাকো, অথচ তুমি মুমিন কিনা তার প্রমাণ হবে অন্যায় প্রতিরোধের ধরনের উপরে। নবীজি বলছেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যে ব্যক্তি অন্যায় দেখবে, দেখে হাত দিয়া বাধা দেয়, সে ক্ষমতা প্রয়োগ করে, সে বলে আমি থাকতে এলাকায় অন্যায় হতে দেব না। সে হলো 1 নাম্বার মুমিন। যে ব্যক্তি অন্যায়ের প্রতিরোধ হাত দিয়া করে না, ক্ষমতা দিয়া করে না, সামর্থ্য নাই, ফাবিলিসানি, আমার রাসূল শিখাইছে সে যেন কমপক্ষে মুখে প্রতিরোধ করে। অন্যায়ের বিরুদ্ধে মিছিল করতে হবে, মিটিং করতে হবে, কথা বলতে হবে, মানুষকে জানাতে হবে। যদি সে মুখ দিয়া বলে, চুপ না থাকে, সে হলো 2nd ক্লাস মুমিন। আর যে ব্যক্তি এটাও করবে না, ক্ষমতা নাই, এটাও করার মতো হিম্মত নাই, ক্ষমতা নাই, তাহলে অন্তরে অন্তরে পরিকল্পনা করতে হবে। ঘৃণা নয়, হাদিসে ঘৃণা শব্দটা নাই, হাদিসে আছে তাগয়ির, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, ফালিয়ুগাইয়িরহু বিলিসানিহি, ফাবিকলবিহি। এখানে আতফ হয়েছে তাগয়ির শব্দের উপরে। অন্তরে ঘৃণা নয়, তুমি ঘৃণা করলে কিছু আসে যায় না। মনোহরদীতে একটা বড় মেলা হবে, ওই মেলার মাঝে জুয়ার আসর হবে, সেখানে নাচ গান হবে। আর আপনি বাড়িতে বৈশা ঘৃণা করলেন, আপনার ঘৃণার কারণে মেলা বন্ধ হবে না, বরং বন্ধ করতে চাইলে হাতে বাধা দেও, আমি এলাকায় থাকতে মেলা হতে দেব না। যদি না পারো কমপক্ষে মিছিল করো, মিটিং করো, স্মারকলিপি দেও। সব আলেম ওলামা মিলে মসজিদের মুসল্লিকে নিয়ে চলে যাও টিউন অফিসে, টিউনকে বলো আমরা থাকতে এখানে মেলা বসবে না, জুয়ার আসর হবে না। তুমি 2nd ক্লাস মুমিন। কিন্তু বাড়িতে বইয়া বইয়া ঘৃণা করলে লাভ কি? মেলা তো হয়ে যাবে। বরং পরিকল্পনা করতে হবে, কেমনে বন্ধ করা যায়, কারে ধরলে বন্ধ হইব, কেমনে কি করা। আপনার ঘরে চোর ঢুকছে, ঢোকার পরে আপনি টের পাইছেন যে চোর তো অলরেডি আলমারি খুলে লাইছে, তাহলে আপনার উচিত হলো, শক্তিশালী লোক যদি হন, সাহসী লোক, পিছন দিয়া চোরের যায় জাপটায় ধরবেন, ঠিক না? যে কে ডারে আমার ঘরে, তাহলে আপনি ঠিক, আপনি শক্তিশালী লোক। কিন্তু আপনি মনে মনে ভাবেন যে চোরেরে ধরলে হে যদি আমারে ধরে, তাহলে আপনি শক্তিশালী না দুর্বল? এখন আপনি ভাবতেছেন তাহলে একটা চিৎকার দেই কমপক্ষে কম্বলের তলে থাইকা, চোর বলে একটা চিৎকার দিলে তো পাশের ঘরের লোকেরা আসবে, কমপক্ষে চোর আলমারি খোলা রাইখা দৌড় মারবো, মালটা তো বাঁচবে, তাও তো কমপক্ষে কিছুটা কাম হইছে নাকি? আপনি এত ডরাইল্লা, আপনি কোন যে কথা গলে যদি সাপ মারে, তা আপনি তারে ধরলেন না, চোর কইয়া চিৎকারও দিলেন না। আপনি আবার কি করছেন? 3 নাম্বার জায়গায় গেছেন, হুজুররা কইছে অন্যায় দেখে মনে মনে ঘৃণা করো, তো আপনি কম্বলটা ভালো কইরা নাক ঢাইকা কইতেছেন চুরি বড় খারাপ জিনিস, আমি চুরিকে ঘৃণা করি। তাহলে আলমারির মাল থাকবে তো? কে বলেছে তুমি এখানে ঘৃণা করতে? রাসূল তো শিখায়নি ঘৃণা এখানে।
অন্য হাদিসে ঘৃণার কথা আছে, এই হাদিসে নাই, আরেক হাদিসে আছে। এই হাদিসের অনুবাদ ঘৃণা করা যাবে না। এখানে হলো পরিকল্পনা, অন্তরে তাগীর। এবার আমরা যারা শুয়ে আছি কম্বল গায়ে দিয়ে, চোরে আলমারি খুঁজতেছে, আমাদের অন্তর তখন বলে, আরে দাওড়া জানি কই রাখছি, আমার ঘরে যে একটা ছুরি আসিল, আরে ছুরিটা যদি বালিশের নিচে ছুরিয়া ঘুমাইতে পারতাম, তাইলে আজ যা জাগা মতো ফাঁসায় মারতাম। এই যে আপনি ভাবতেছেন কেমনে বাঁচাবো মাল, আলমারি তো খুলে ফেলতেছে, এ মনে যে আপনার পেরেশানি, নবীজি এটাই বুঝাইছে, অন্তরে পরিকল্পনা করো, তাহলে তুমি থার্ড ক্লাস মোমেন। যালিকা আদআফুল ঈমান, তোমার ঈমান বড় দুর্বল। অন্যায়ের বিরুদ্ধে হাতেও বাধা দেও না, মুখেও বলো না, অন্তরে পরিকল্পনা করলে তুমি থার্ড ক্লাস। আর যার অন্তরেও কষ্ট নাই, পরিকল্পনাও নাই, লাইসা ফি কলবিহি শাইউম মিনাল ঈমান খরদালুম মিনাল ঈমান, তার অন্তরে সরিষা পরিমাণ ঈমানও নাই।